আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের একঘেয়েমি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করেই যাচ্ছি, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই তো সকালের নাস্তায় রুটি বানিয়ে নিচ্ছি, সেখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি। প্রতিদিন একই রকম কাজকর্ম করতে করতে একটা সময় মনে হয় কিছুদিন যদি কাজে থেকে বিরত থাকতাম কতই না ভালো লাগতো। তো 1 মাস 1.5 মাস এভাবে চলে যাওয়ার পর তখন কিন্তু মনের মধ্যে একটা এরকম ভাব চলে আসে যে কিছুদিন যদি কাজে থেকে বিরত থাকতাম। তো আমরা মেয়েরা তো কখনোই কাজে থেকে বিরত থাকতে পারবো না, সেটা একটাই জায়গা আছে যেখানে নাকি গেলে কিছুদিন আমরা একটু কাজে থেকে বিরত থাকতে পারবো। তো যখনই আমার এমনটা মনের মধ্যে ভাব চলে আসে তখনই আমি আপনাদের ভাইয়াকে বলতে থাকি আমি না একটু বাবার বাড়িতে যাব। তো যখন থেকে একটু একটু আমার এরকম মনের ভাব চলে আসে তখনই আমি তাকে বলতে থাকি। আমি জানি সে হা হা বলতে বলতেই কিন্তু 1 সপ্তাহ চলে যাবে, যার জন্যেই তাকে আমি কিছুদিন আগে থেকেই বলতে থাকি। তারপর যখন 1 সপ্তাহ হয়ে যাবে বলতে বলতে তখন আমাকে বলবে হ্যাঁ যাও 2-1 দিন থেকে আসো। তো যাই হোক, আমার তো মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই মাসে 5 দিন ছুটির দরকার, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো যার যার সম্ভব অনুযায়ী তা 2-3 দিন বা 4-5 দিন যদি কাজে থেকে বিরত থাকা হয়, তারপর কিন্তু আবার নতুন করে কাজের মধ্যে মন বসে, তখন কিন্তু আবার কাজগুলো করতে খুব ভালো লাগে, মনের মধ্যে একটা ইন্টারেস্ট চলে আসে। আমার মতো কার কার এমনটা মনে হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার কথাটাতে কে কে একমত আছেন অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে রুটিগুলা বানিয়ে নিয়েছি, সাথে ভেজেও নিয়েছি। এখন হলো আমার শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নেই, ওনারা স্কুলে গিয়েছে। তো আমার শাশুড়ির স্কুলে কাজ চলছে, সকাল সকালে সেখানে চলে গিয়েছে। আর আমার হাজব্যান্ড পিছনে পিছনে ঘুরছে যে তুমি তাড়াতাড়ি রুটিগুলা বানিয়ে রুমে নিয়ে যায় সেখানে খাও, মেয়ে যদি এখনো ঘুম থেকে ওঠে নাই, আমারও একটু কাজ আছে, আমি বাহিরে চলে যাব। তারপর আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তো মেয়েকে সাথে নিয়েই আমি খেয়েছি, তাকেও 2-1 বার মুখে দিয়েছি। তো যাই হোক, তা খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় মেয়ের সাথে ছিলাম, তারপর আবারও কিচেনে চলে এসেছি। এখন যে নাস্তা করার পর থালা বাসনগুলো জমে গিয়েছে সেগুলাই এখন ধুয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো ধুতে ধুতে আপনাদের সাথে আমার থাম্বনেলের কথাটা শেয়ার করি। তো গত ভিডিওতে রোমান কিচেন ব্লগ থেকে আপু আমাকে খুব সুন্দর করে কমেন্ট করেছিলেন। তো শুধু রোমান কিচেন ব্লগ থেকে আপু নয়, অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। আমার প্রিয় রিমা আপু, এছাড়াও আমাদের রান্নাঘর থেকে খালাম্মা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছিলেন, আমার হাজব্যান্ডের তারিফও করেছেন। তো যাই হোক, 2020 সালে আমাকে হাজব্যান্ড কিন্তু ইউটিউব একটা খুলে দিয়েছিলেন। তো যাই হোক, সে আমাকে এডিটিং করে দিতে চেয়েছিলেন, সেই কথাটাই আমি গত ভিডিওতে বলেছিলাম। যার জন্য রোমান কিচেন ব্লগ আইডি থেকে আপু বলেছেন যে আপু তোমাকে ভাইয়া এডিটিং করে দেয় না তুমি এডিটিং করো, কথাটা আমাদেরকে জানাবে। তো যাই হোক, সেই আপুর উদ্দেশ্যে আজ আমি বলছি। তো 2020 সালের কথা আর এখনকার কথা একদমই দিন রাত পার্থক্য। তখন কিন্তু আমি আর আপনার ভাইয়াই ছিলাম, মেয়ে কিন্তু তখন জন্ম হয়েছিল না। তো যাই হোক, তখন যদি ভিডিও শুরু করতাম বেশ ভালোই হতো। তো যাই হোক, তখন কিন্তু 2020 সালে আপনাদের ভাইয়া আইফোন কিনেছে। তো ভেবেছিল আইফোন কিনেছে যদি চ্যানেল একটা খুলি। তো আমি তো বিষয়টা মেনে নেই নাই, আমি তো কাজটা করতে চাই নাই, যার জন্যে আর করা হয় নাই। তো তার মোবাইল দিয়ে ভিডিও করতে খুঁজেছিল, যার জন্যেই সে বলেছিল আমি এডিটিং করে দিব, তুমি খালি ভয়েস ওভার করবে। তো তারপর তো আর করা হলো না।
তো এখন যে ব্লগ ভিডিও করার জন্য চ্যানেলটা খুলেছি সেই আমাকে বলেছিল, তো যার জন্যই খুলেছি। তো যাই হোক, খুলেছি, এখন আমার মোবাইল দিয়েই আমি ভিডিও করি। যেহেতু ব্লগ ভিডিও করি, আমি কোন সময় কি ভিডিও করব, কিভাবে করব, সেটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করবে সম্পূর্ণ। সে তো সারাদিন আমার সঙ্গে থাকতে পারবে না, তারও তো কাজ আছে। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওগুলো যেহেতু আমি করি, যার জন্য এডিটিংগুলো আমাকেই করতে হয়। আমি এডিটিং করলে আমি ভয়েস দিতে আমার সুবিধা হবে। অন্য কেউ এডিটিং করে দিলে কিন্তু সেখানে ভয়েস দিতে অনেকটাই আমার মতে আর কি কষ্টকর। তো আমি যেহেতু ভিডিও করি, যার জন্যে আমি নিজের মতো করে ভিডিও করি, নিজের মতো করে এডিটিং করি, কোথায় কতটুকু রাখবো, কোথায় কতটুকু কাটবো, সেইভাবেই ভিডিও এডিটিং করি। তো যাই হোক, এখন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে এডিটিং করে দেয় না। তবে আমি যদি তাকে বলতাম তো হয়তো বা দিত। বা অনেকেই এই কথাটা জিজ্ঞাসা করে, বা অনেকেই ভাবে যে আমার হাজবেন্ড নাকি আমাকে এডিটিং করে দেয়। আসলে কথাটা নয়, তো এডিটিংগুলো আমি নিজেই করি। তো প্রথমে যখন ভিডিও করেছিলাম তখন আমাকে শিখিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড, সাথে আমার একটা ভাইও ছিল, ওরা আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে করতে হয়। তো সেইভাবে করে যাচ্ছি, কিন্তু এখনও আমার শেখার অনেক কিছু বাকি আছে। জাস্ট মাত্র কোনো মতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, এতটুকুই আর কি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রাতেই কিছু শাক এনেছিল, সেই শাকগুলো বেছে রেখেছিলাম। শাকগুলো মাছ দিয়ে রান্না করলাম, আর রাতের রান্নার করা কিছু তরকারি আছে, তো সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে। শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর রাতে হলো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে। ভাজা মাছ আছে, তো আজকে এগুলাই আর কি হয়ে যাবে দুপুরের খাবারে। তো আমি যে সকালে রুটি বানিয়েছিলাম, তো রুটি বানানোর বেলান আর পিঁড়াটা ধুয়ে রৌদ্রতে শুকিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে নিয়ে এসে আমি এখন ক্যাবিনেটের ভিতরে ভরিয়ে রাখলাম। তো যাই হোক, সংসারের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম সেটা আজকেই আপনাদের সাথে শেয়ার করে দেই। আজকে কিন্তু আজকের ব্লগ ভিডিওটাতে হালকা পাতলা রান্না বান্না, আর এই যে আমার টুকিটাকি জিনিসগুলো, এগুলো দিয়েই সাজিয়েছি। তো যাই হোক, আমি এই ঝুড়ি দুইটা কিনেছিলাম, দুইটা টপ কিনেছি। বারান্দাতে কিছুটা জায়গা আছে, সেখানে আর কি কিছু গাছ কাটার জন্য। আর এই যে হ্যাঙ্গিং টপ দুটো কিনেছি। তো এগুলো কোথায় লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, জিনিসগুলো এনে রেখেছি। আর এই কন্টেইনার বক্সটা তো আগে একটা এনেছিলাম, তো পরে আবারও একটা অর্ডার করেছি, আমার কাছে সুবিধাজনক মনে হয়। আমি গ্রিন কালার অর্ডার করেছিলাম, তবে গ্রিন কালার আসে নাই, সেম কালারে এসেছে। আর এই কন্টেইনার তিনটা কন্টেইনার একসাথে এনেছিলাম, তো একটা অলরেডি ইউজ করা হয়ে গিয়েছে। তো ভাবলাম এই দুইটা যেহেতু প্যাকেটের ভিতরে আছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, মুখাগুলো খুব সুন্দর। এগুলো কিন্তু কাচের নয়, প্লাস্টিকের। আমি কাচের জিনিস আর কি খুব সহজেই কিনি না, যেহেতু খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হয়। কাচের জিনিস ব্যবহার করলে কিন্তু আস্তে ধীরে রাখতে হয়। তো আমি কিন্তু আস্তে ধীরে রাখতে পারি না, খুব তাড়াতাড়ি কাজগুলো করি, তা না হলে আমি সময়ের সাথে মেকআপ দিতে পারি না। তো যাই হোক, কিছুটা ডাল আনা হয়েছিল, তো ডালের কন্টেনার থেকে ডালগুলো শেষ হয়ে গিয়েছিল, তো ডালগুলো ঢেলে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আমি এখনও কিন্তু মহামূল্যবান জিনিসটা আপনাদের থেকে চাই নাই, আপনারা হয়তো ভুলে গিয়েছেন। আর যারা ভুলে যান নাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লাইকটা দিয়ে নেবেন, একটা লাইক আমাদের জন্য কিন্তু অনেক বেশি মহামূল্যবান। আপনাদের একটা লাইক আমাদের একটা ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছাতে কিন্তু সাহায্য করে। আর আমার আজকের ভিডিওতে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখতেছেন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গেই থাকবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নতুন বন্ধু হয়ে যারা আমার পাশে থাকবেন, তারা আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে যাবেন, এতে করে আমার সুবিধা হবে।
তারপর চলে আসলাম একদম বিকালবেলা। এই যে কলমো শাকগুলা 2 দিন আগে এনেছিল, শাকগুলা কিন্তু বেছে বেছে খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এই শাকের ডাঁটাগুলো এইভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কি সুন্দরভাবে শাকগুলার মানে কুশি গেজিয়ে গিয়েছে। তো ভাবলাম তো এগুলা টবের মধ্যে গেড়ে রাখি, আবারও কিন্তু সুন্দর করে শাক বেরিয়ে আসবে, তখন কিন্তু তুলে তুলে খেতে পারবো। এগুলা যেহেতু পানি খুব পছন্দ করে, যার জন্য এই টবটাতে গেড়ে রাখলাম। এখানে বেশি বেশি করে পানি দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি করে শাকগুলো বেরিয়ে আসবে। তো আজকের ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, তো আপনারা পাশেই থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।